আসসালামু আলাইকুম গাইজ। আজকের ভিডিওতে আমরা নতুন একটি গল্প অনুবাদ করা শিখব। এবং খুবই সহজভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে ভেঙে শিখব। আপনি যদি আমাদের পেজের এই ভিডিওগুলো নিয়মিত দেখেন তাহলে আশা করি আপনার ইংলিশের সমস্যাগুলো দূর হয়ে যাবে। তো ভিডিওটি শুরু করে দেই বেশি কথা না বলে। দেখেন, দ্য ওল্ড ওম্যান স্যাট অন দ্য পার্ক বেঞ্চ ওয়াচিং দ্য চিলড্রেন প্লে। এখানে কি বলছে? দ্য ওল্ড ওম্যান। দ্য মানে কি? দ্য ওল্ড মানে কি বলেন তো? ওল্ড মানে বৃদ্ধ, ওমেন মানে কি? মহিলা। স্যাট মানে বসেছিল। স্যাট মানে কি? বসেছিল। সিট মানে SEAT, সিট মানে বসা। আর স্যাট মানে কি? পাস্ট ফর্ম। স্যাটটা কি? পাস্ট ফর্ম মানে কি? বসেছিল। অন দ্য পার্ক, অন দ্য পার্ক, অন দ্য পার্ক বেঞ্চ। অন দ্য পার্ক মানে পার্কের। অন দ্য পার্ক বেঞ্চ, বেঞ্চের অন। দ্য পার্ক মানে পার্কের, অন মানে উপরে, বেঞ্চ মানে বেঞ্চের উপরে। তাহলে এটা আবার যদি বলি যে অন মানে কি? উপরে। অন মানে কি বলেন তো? উপরে। অন মানে উপরে। দ্য পার্ক মানে পার্কের। বেঞ্চ মানে কি? বেঞ্চের উপরে। তাহলে সোজা কথা যদি বলতে চাই, দ্য ওল্ড ম্যান স্যাট অন দ্য পার্ক বেঞ্চ মানে কি? বৃদ্ধ মহিলাটি পার্কের বেঞ্চের উপর বসেছিল। ওয়াচিং দ্য চিলড্রেন প্লে। ওয়াচিং মানে দেখতে ছিল। ওয়াচ মানে দেখা, আর ওয়াচিং মানে কি? দেখতে ছিল। দ্য চিলড্রেন মানে কি? বাচ্চাদের বা শিশুদের। প্লে মানে কি? খেলা। প্লে মানে কি? খেলা। তাহলে যদি আমরা ফুল সেন্টেন্সটার অর্থ বলি, ফুল সেন্টেন্সটার অর্থ হলো দ্য ওল্ড ম্যান স্যাট অন দ্য পার্ক বেঞ্চ ওয়াচিং দ্য চিলড্রেন প্লে। বৃদ্ধ মহিলাটি পার্কের বেঞ্চের ওপর বসেছিল এবং কি করতেছিল? চিলড্রেনদের বা শিশুদের খেলা দেখতেছিল। তারপর দেখেন কি লাগছে? শি হ্যাড কাম টু দ্য পার্ক এভরিডে ফর ইয়ার্স অ্যান্ড শি অলওয়েজ স্যাট অন দ্য সেম বেঞ্চ। বলছে কি? শি মানে সে, হ্যাড কাম মানে আসে, হ্যাড কাম মানে কি? আসে, হ্যাড কাম মানে কি? আসে। তারপর কি? টু দ্য পার্ক মানে কি? টু মানে দিকে, দ্য পার্ক মানে পার্কের দিকে বা পার্কে। এভরি মানে প্রতি, এভরি মানে কি? প্রতি। ডে মানে এভরিডে মানে কি? প্রতিদিন। এভরিডে মানে কি? প্রতিদিন। ফর ইয়ার্স মানে বছরের পর বছর ধরে। ফর ইয়ার্স মানে কি? বছর ধরে। তারপর অ্যান্ড কি? এবং। শি মানে সে। অলওয়েজ মানে সব সময়। স্যাট মানে বসতো। অন দ্য সেম বেঞ্চ। অন মানে কি? উপরে। দ্য সেম মানে একই। সেম মানে কি? সেম মানে কি? সেম মানে একই। বেঞ্চ মানে বেঞ্চ। তাহলে আমরা খুব সহজে এটার অর্থ বলতে পারি। দ্বিতীয় সেন্টেন্সটার অর্থ কি? শি হ্যাড কাম টু দ্য পার্ক এভরি ডে ফর ইয়ার্স। সে পার্কে প্রতিদিনই আসতো বছর ধরে। অ্যান্ড শি অলওয়েজ স্যাট অন দ্য সেম বেঞ্চ, এবং সে একই বেঞ্চে সবসময় বসতো। তারপর পরের সেন্টেন্স দেখেন, শি উড ওয়াচ দ্য চিলড্রেন প্লে। শি মানে সে, উড ওয়াচ মানে দেখতো। উড ওয়াচ মানে কি? দেখতো। উড ওয়াচ মানে দেখতো। উড একটা কি? মডাল ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে। তারপর দ্য চিলড্রেন মানে কি? বাচ্চাদের। প্লে মানে খেলা। সে কি করতো? বাচ্চাদের কি করতো? খেলা দেখতো। অ্যান্ড মানে এবং। শি উড রিমেম্বার হোয়েন শি ওয়াজ আ চাইল্ড হারসেলফ। অ্যান্ড মানে কি? এবং। শি মানে কি? সে। উড মানে কিছু একটা করতো। কি করতো? রিমেম্বার মানে কি? স্মরণ করা। রিমেম্বার মানে স্মরণ করা। কি করতো? উড রিমেম্বার মানে কি করতো? স্মরণ করতো। হোয়েন কখনের কথা? যখন। হোয়েন মানে কি? যখন। শি মানে কি? সে। ওয়াজ মানে কি? ছিল। আ চাইল্ড, আ মানে একটি, চাইল্ড মানে শিশু। যখন সে কি ছিল? চাইল্ড, শিশু। হার সেলফ নিজের মানে কি? সে নিজেকে মানে কি রিমেম্বার করতো? সে যখন চাইল্ড ছিল ওই সময়ের কথা রিমেম্বার করতো। কাদেরকে দেখে? এই বাচ্চাদের খেলাধুলা দেখে। পরের সেন্টেন্সটা দেখেন, শি উড রিমেম্বার প্লেয়িং ইন দ্য পার্ক উইথ হার ফ্রেন্ডস। শি
সে উড করতো, রিমেম্বার মানে স্মরণ করতো, প্লেইং খেলতেছে, ইন দ্য পার্ক মানে কি পার্কে, ইন দ্য পার্ক মানে পার্কে, উইথ মানে সাথে, হার ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে খেলতেছিল, সেটা কি করতো, শি উড রিমেম্বার সে মনে করতো, প্লেইং ইন দ্য পার্ক, প্লেইং ইন দ্য পার্ক সে পার্কে খেলতেছে, উইথ হার ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে। এই ঘটনাটা কি করতো, সে বাচ্চাদের খেলাধুলা দেখে কি করতো, মনে করতো। অ্যান্ড শি উড রিমেম্বার হাউ হ্যাপি শি হ্যাড বিন। কি লেখছে বলেন, অ্যান্ড মানে কি এবং, শি মানে সে, উড করতো, রিমেম্বার স্মরণ করতো, হাউ কতটা, হাউ মানে কি কতটা, হাউ মানে কতটা, হাউ এর অনেক অর্থ আছে শিখাবো পরে। হ্যাপি মানে সুখী, হ্যাপি মানে কি সুখী, শি মানে সে, হ্যাড বিন মানে কি সে ছিল। তাহলে এটার অর্থ কি হবে দেখেন, ফুলটার অর্থ হলো যে সে এটাও মনে করত যে ওই সময়টায় সে কত হ্যাপি ছিল যখন সে ছোট ছিল এবং তার বন্ধুদের সাথে পার্কে খেলাধুলা করত, সে ওই সময়টার কথা মনে করছিল। ঠিক আছে, পরের ইয়াটা দেখেন, পরে বলছে ওয়ান ডে, ওয়ান ডে মানে একদা, অ্যান ওল্ড ম্যান স্যাট ডাউন অন দ্য বেঞ্চ নেক্সট টু হার। ওয়ান ডে মানে কি একদিন বা একদা, অ্যান মানে একজন, ওল্ড ম্যান একজন বৃদ্ধ, একজন বৃদ্ধ পুরুষ, ম্যান মানে কি পুরুষ, আর উনি কি ছিল, একজন ওমেন ছিল, একটা মহিলা ছিল। স্যাট মানে বসেছিল, ডাউন স্যাট ডাউন মানে বসেছিল, স্যাট ডাউন মানে বসেছিল, অন মানে উপরে, দ্য বেঞ্চ বেঞ্চের উপরে বসেছিল, নেক্সট টু হার, নেক্সট টু হার এটার অর্থ হলো কি তার কাছে, নেক্সট টু হার মানে কি তার কাছে, কোথায় বসেছিল, তার কাছে বসেছিল। তাহলে এটার ফুলটার অর্থ হলো ওয়ান ডে একদা একজন বৃদ্ধ লোক কি করছিল, তার পাশে বৃদ্ধ পুরুষ বা লোক কি করছিল, তার পাশে বসেছিল, তার পাশেই মানে একই বেঞ্চে তার পাশে বসেছিল। পরের সেন্টেন্সটা দেখেন, দে স্টার্টেড টকিং অ্যান্ড দে সোন রিয়ালাইজ দ্যাট দে হ্যাড আ লট ইন কমন। দে তারা, স্টার্টেড মানে শুরু করেছিল, টকিং মানে কথা বলতে, অ্যান্ড এবং, দে তারা, সোন মানে খুবই তাড়াতাড়ি, রিয়ালাইজড মানে কি তারা বুঝতে পেরেছিল, মানে কোনো কিছু রিয়ালাইজড করতে পেরেছিল, দ্যাট যে, দে মানে তাদের মধ্যে, দে হ্যাড মানে তাদের মধ্যে আছে, আ লট মানে অনেক, ইন কমন অনেক মানে মিল আছে, কমন মানে কি মিল, কমন মানে কি মিল আছে। তাহলে এখানে এই সেন্টেন্সটা কি বলছে, মূল অর্থ বলছে যে দে স্টার্টেড টকিং, দে স্টার্টেড টকিং মানে তারা কথা শুরু করেছিল, অ্যান্ড দে সোন রিয়ালাইজ দ্যাট মানে তারা রিয়ালাইজ করতে পেরেছিল যে, দ্যাট মানে কি যে, দে হ্যাড আ লট ইন কমন, তার দে হ্যাড মানে কি তাদের আছে, দে হ্যাড মানে কি তাদের আছে, আ লট ইন কমন, আ লট ইন কমন অনেক কিছু তাদের মধ্যে কমন আছে, মানে তাদের চিন্তা ভাবনাগুলো, তারা যখন কথা বলছিল যে তাদের চিন্তা ভাবনাগুলো কি দুজনেরটাই কিন্তু মিলে যাচ্ছিল। দে বোথ লাভড দ্য পার্ক অ্যান্ড দে বোথ লাভড ওয়াচিং চিলড্রেন প্লে। দে মানে কি তারা, মানে কি তাদের কাছে, দে মানে কি তাদের কাছে, বোথ মানে দে বোথ মানে তারা, বোথ মানে কি উভয়, বোথ মানে কি উভয়, লাভড মানে ভালোবাসতো, দ্য পার্ক মানে কি পার্কটি, অ্যান্ড এবং, দে মানে তারা, বোথ লাভড দুজনই ভালোবাসতো, ওয়াচিং দেখতে, দ্য চিলড্রেন প্লে মানে বাচ্চাদের বা শিশুদের খেলাধুলা দেখতে কি করতো, পছন্দ করতো। তাহলে তাদের মধ্যে যে মিলটা বলছিল যে আ লট অফ কমন, এটা যখন বলছিল তাহলে এটার ব্যাখ্যাটা কিন্তু এখানে দিয়েছে যে দে বোথ লাভ দ্য পার্ক, তারা দুজনেই কি করতো, পার্ককে ভালোবাসতো, মানে পার্কটি ভালোবাসতো, এবং দে বোথ লাভড ওয়াচিং চিলড্রেন প্লে তারা দুজনেই কি করতো, বাচ্চাদের বা শিশুদের খেলাধুলাকে পছন্দ করতো। পরেরটা কি বলছে দেখেন, যে দে স্টার্টেড কামিং টু দ্য পার্ক টুগেদার এভরিডে অ্যান্ড দে বিকেম গুড ফ্রেন্ডস। দে তারা, স্টার্টেড মানে শুরু করেছিল, কামিং কি করতে, কামিং মানে কি আসতে, কামিং মানে কি আসতে, টু দ্য পার্ক মানে কি পার্কে আসতে, টুগেদার মানে কি একত্রে, এভরিডে মানে প্রতিদিন, অ্যান্ড এবং, দে তারা, বিকেম হয়েছিল, গুড মানে ভালো, ফ্রেন্ডস মানে বন্ধু। আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ আপনাকে ধরে বোঝাচ্ছি, ঠিক আছে, আশা করি এই তো মানে সহজভাবে কেউ বোঝাবে না। তারপর
আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি। আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং কি আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, তাহলে আমরা কি পাই, অনুপ্রেরণা পাই। এবং কমেন্ট করবেন এবং জানাবেন আপনাদের কি উপকার হচ্ছে কি না। ঠিক আছে, আপনারা যদি না জানান যে আপনাদের উপকার হচ্ছে কি হচ্ছে না, তাহলে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারবো না যে আপনাদের কিভাবে পড়ানো উচিত এবং আর কতভাবে আপনাদের ভালো করে পড়ানো যায় সেটাও আমাদেরকে সাজেশন দিবেন। ঠিক আছে, তো আমরা পড়াশোনায় ফিরে যাই। দে স্টার্টেড কামিং, তারা আসতে শুরু করেছিল টু দ্য পার্ক, মানে পার্কে, টুগেদার, একত্রে, এভরিডে, প্রতিদিন, এবং দে বিকেম গুড ফ্রেন্ডস, তারা দুজনে বন্ধু হয়ে গিয়েছিল। মানে তারা একসাথে পার্কে আসতেছিল, মানে একসাথে প্রতিদিন পার্কে আসতো এবং তারা একটা ভালো বন্ধু হয়ে গেছিল। পরের সেন্টেন্স দেখেন, ওয়ান ডে দ্য ওল্ড ওম্যান ডিডন্ট কাম টু দ্য পার্ক। ওয়ান ডে মানে একদিন, দ্য ওল্ড বৃদ্ধ ওমেন মানে মহিলাটি, ডিডন্ট কাম মানে কি আসেনি টু দ্য পার্কে। একদিন কি হয়েছিল যে বৃদ্ধ মহিলাটি কি করতেছিল না, পার্কে আসেনি। দ্য ওল্ড ম্যান বৃদ্ধ লোকটি ওয়াজ ওয়ারিড মানে কি খুবই ওয়ারিড হয়েছিল বা খুবই ভয় পেয়ে গিয়েছিল। সো তাই সে ওয়েন্ট মানে গিয়েছিল টু হার হাউস, তার বাসায়। একদিন সে দেখতে পেল যে ওই বৃদ্ধ মহিলাটি কি করেছে না, পার্কে আসেনি। ঠিক আছে, ডিডন্ট কাম টু দ্য পার্কে আসেনি। দ্য ওল্ড ম্যান মানে কি বৃদ্ধ লোকটি ওয়াজ ওয়ারিড, সে ভয় পেয়ে গেল। সো তাই ওয়েন্ট টু হার হাউস, সে তার বাড়িতে গেল দেখতে যে সে আসলে কি অবস্থায় আছে। হি ফাউন্ড হার ইন বেড অ্যান্ড শি ওয়াজ ভেরি সিক। সে ফাউন্ড তাকে পেয়েছিল, সে তাকে পেয়েছিল ইন বেড মানে বিছানায়, অ্যান্ড এবং সে ওয়াজ মানে মহিলাটি বা সে ওয়াজ ছিল ভেরি মানে খুবই সিক মানে অসুস্থ। এখানে কি বলা হয়েছে দেখেন যে হি ফাউন্ড হার ইন বেড, সে তাকে কোথায় পেয়েছিল, বিছানায় পেয়েছিল। অ্যান্ড শি ওয়াজ ভেরি সিক, সে কি ছিল, খুবই অসুস্থ ছিল। ঠিক আছে, পরে দেখেন শি টোল্ড হিম দ্যাট শি ডিডন্ট থিঙ্ক শি উড গেট বেটার। সে মানে মহিলাটি, টোল্ড মানে বলেছিল, হিম কাকে, এই যে হিকে মানে বৃদ্ধ লোকটিকে, দ্যাট যে সে ডিডন্ট থিঙ্ক সে অনুভব করতে পারতেছে না শি উড গেট বেটার, সে বলছে যে আমি অনুভব করতে পারতেছি না যে আমি ভালো হব। মানে মহিলাটি বলল যে আমার অবস্থা এখন খুবই খারাপ, আমার মনে হচ্ছে না, থিঙ্ক মানে চিন্তা করা বা মনে হওয়া। ঠিক আছে, শি ডিডন্ট থিঙ্ক, সে চিন্তা করতে পারতেছে না, শি উড বেটার, সে ভালো হবে। আমরা অনেক সময় বলি না যে আমার মনে হচ্ছে না যে আমি সুস্থ হব, সেটাই ওই মহিলাটি বলল। তারপর দেখেন, দ্য ওল্ড ম্যান ওয়াজ হার্ট ব্রোকেন। দ্য ওল্ড ম্যান মানে বৃদ্ধ লোকটি, ওয়াজ হয়েছিল, হার্ট ব্রোকেন মানে খুব তার হৃদয়টা ভেঙে গিয়েছিল। ঠিক আছে, পরে দেখেন কি বলছে, হি ভিজিটেড দ্য ওল্ড ওমেন এভরিডে ইন দ্য হসপিটাল। সে ভিজিটেড মানে ভিজিট করতো, দেখতে যেত, দ্য ওল্ড ওমেন বৃদ্ধ মহিলাটিকে, এভরি মানে প্রতিডে মানে প্রতিদিন, ইন দ্য হসপিটাল মানে হাসপাতালে, মানে বৃদ্ধ লোকটি কি করতো, প্রতিদিন ওই হাসপাতালে ওই মহিলাটিকে দেখতে যেত। and he told her stories about the park. এবং সে told মানে বলতো, হার মানে কি তার কাছে, স্টোরিজ মানে গল্প, অ্যাবাউট সম্পর্কে, দ্য পার্ক মানে পার্ক সম্পর্কে, সে পার্কে যেগুলো দেখে যেত সেই পার্কের গল্পগুলো কি করতো, ওই মহিলার কাছে যায় ওই বৃদ্ধ লোকটি বলতো। ঠিক আছে, তারপর নেক্সট সেন্টেন্সটা দেখেন যে হি টোল্ড হার অ্যাবাউট চিলড্রেন প্লেয়িং। সে বলতো, হার তাকে, অ্যাবাউট সম্পর্কে, দ্য চিলড্রেন প্লেয়িং বাচ্চাদের খেলাধুলা সম্পর্কে সে কি করতো, বৃদ্ধ মহিলাটির কাছে বলতো। অ্যান্ড হি টোল্ড হার অ্যাবাউট দ্য ফ্লাওয়ার্স ব্লুমিং, এবং সে কি করতো, এবং তাকে বলতো, টোল্ড হার তাকে বলতো, অ্যাবাউট সম্পর্কে, দ্য ফ্লাওয়ার ব্লুমিং সম্পর্কে তাকে বলতো।
দ্য পরের সেন্টেন্সটা দেখে যে ওয়ান ডে দ্য ওল্ড ওমেন ডাইড, ওয়ান ডে একদা দ্য ওল্ড ওমেন দ্য বৃদ্ধ মহিলাটি ডাইড মারা গিয়েছিল, কি করেছিল মারা গিয়েছিল। দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি স্যাড, কি করেছিল দ্য ওল্ড ম্যান মানে বৃদ্ধ লোকটি ওয়াজ ছিল ভেরি স্যাড খুবই দুঃখিত ছিল, মানে খুবই কষ্টে ছিল। বাট হি ওয়াজ অলসো গ্রেটফুল ফর দ্য টাইম দে হ্যাড স্পেন্ট টুগেদার, কিন্তু হি ওয়াজ সে ছিল অলসো গ্রেটফুল মানে সে দুঃখ ছিল, বাট সে আরও গ্রেটফুল ছিল বা খুশি ছিল ফর জন্য দ্য টাইম ওই সময়ের জন্য দে হ্যাড যেটা তারা স্পেন্ড করেছিল, দে হ্যাড স্পেন্ড যেটা তারা কাটিয়েছিল, স্পেন্ড মানে কি কাটানো, সময় কাটানো, টুগেদার একত্রে সময় কাটিয়েছিল। এখানে এই সেন্টেন্সটাতে কি বলা হয়েছে আপনাদেরকে একটু ভালো করে বুঝাই যে বাট কিন্তু হি ওয়াজ অলসো গ্রেটফুল, সে মানে লোকটি কি ছিল একদিক দিয়ে মানে খুবই দুঃখিত বা স্যাড ছিল, বাট কিন্তু হি ওয়াজ অলসো গ্রেটফুল সে আবার খুবই খুশিও ছিল ফর দ্য টাইম ওই সময়টার জন্য দে হ্যাড স্পেন্ট মানে যেই সময়টা কাটিয়েছিল টুগেদার মানে যে সময়টা তারা একসাথে কাটিয়েছিল ওই সময়টা সে মনে করে খুবই আনন্দিত ছিল। ঠিক আছে, পরের সেন্টেন্সটা দেখি যে হি নিউ দ্যাট হি উড নেভার ফরগেট হার, হি নিউ সে জানতো দ্যাট যে হি উড নেভার ফরগেট হার সে কখনো হি উড নেভার সে কখনো না কখনো নেভার ফরগেট ভুলে যাবে হার সে কখনো কি করবে না, সে জানতো যে সে কখনো তাকে ভুলে যাবে না।